বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ সভার জন্য উপস্থিত হচ্ছেন পরিচালকরা। তবে বিসিবির মিরপুর কার্যালয়ে নয়, নিরাপত্তার কারণে সভা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে। যে সভার মূল এজেন্ডা ছিল সভাপতি নির্বাচন। সভার শুরুতেই সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গৃহীত হয়। তারপর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো চিঠি মোতাবেক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের কাউন্সিলরশিপ অনুমোদন দিয়ে দুজনকে পরিচালক মনোনীত করা হয়। সবশেষে ইফতেখার রহমান মিঠুর প্রস্তাবনায় সভাপতি পদের জন্য ফারুক আহমেদের নামে সম্মতি দেন বাকি পরিচালক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সাইফুল আলম স্বপন চৌধুরী সহ অন্যান্যরা। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা, দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখব। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি। জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর থেকে সোমবার পদত্যাগ করেছিলেন জালাল ইউনুস। এছাড়া আহমেদ সাজ্জাদুল আলম ববিকে এনএসসি নিচ থেকে সরিয়ে নতুন দুজন কাউন্সিলরের নাম পাঠায় বিসিবি সভায়। তবে আজকের সভায় কোনো সহসভাপতি নির্বাচন করা হয়নি। ছাত্র জনতার আন্দোলনে বিগত সরকার পতনের পর বিসিবি সভাপতি থেকে সাবেক যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে সরানোর যে দাবি উঠেছিল, তারই বাস্তবায়ন হলো বোর্ডের বিশেষ এই সভায়।